السلام عليكم ورحمة الله وبركاته. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. لا إله إلا الله والله أكبر. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. جناب صدر محترم, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুবক ভাইরা, আমাদের সবাইরই সৌভাগ্য সিরাতুন নবীর আলোচনায় আমরা উপস্থিত হইতে পারলাম। বলেন আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই যেখানে আল্লাহর নবীর কথাবার্তা, বুজুর্গানে দ্বীনের কথাবার্তা আলোচনা হবে, ওই জায়গার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সাথে কানেকশন হয়ে গেছে অটোমেটিক। আমাদের কানেকশন হোয়াইট হাউসের সাথে নয়, বঙ্গভবনের সাথে নয়। যখনই আমরা সিরাতুন নবীর আলোচনায় অংশীদার হইলাম, কানেকশন হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদবের সাথে বসি, শেষ দোয়া হবে, জামাত হবে, এশার নামাজ পর্যন্ত অপেক্ষা করেন। আমল নামায় নফল বন্দেগী, নফল ইবাদতের সওয়াব লেখা হবে। এশার জামাত পড়েন, অর্ধেক রাত্রি নফল বন্দেগী, সওয়াব আমল নামায় লেখা হবে। ফজরের জামাতও যদি আপনি পড়তে পারেন, সারা রাত্রি নফল বন্দেগীর সওয়াব লেখা হবে। আমাদেরকে নিয়ে সুসংবাদ আছে। এই মসজিদে বহুবার, অনেকবার সিরাতুন নবীর আলোচনা আপনারা শুনছেন। নবী, শেষ নবী, কিয়ামত পর্যন্ত নবী, আলোচনাও কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, শেষ হবে না। কোরআন শরীফ আখেরি কিতাব, আলহামদুলিল্লাহ প্রতিদিন পড়ি, প্রতি নামাজে পড়ি, প্রতি রাকাতে পড়ি, কিন্তু শেষ হয় না। যাদের শেষ হয়েছে বাদ দিয়ে দিবে, কেউ শেষ হয়েছে না, প্রতি টাইমে টাইমে পড়ে। এই কলিমাও পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মওতে পূর্ব মুহূর্ত পর্যন্ত কলিমা পড়তে হবে কিনা বলে? একদিন পড়লে হবে? সব সময় পড়তেছেন, মৃত্যুর আগ পর্যন্ত পড়তে হবে। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, কীর্তন, আলোচনাও মৃত্যু পর্যন্ত আমাদের চলতে থাকবে। আর আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আপনারাও জানতেন না আমেরিকা আসবেন, আপনারাও জানতেন না এখানে বসবেন, আপনারাও জানতেন না এখানে আলোচনা হবে, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার আলোচনা যেখানে হবে, নবী তোমার আলোচনাও সেখানে হবে। আমাকে যারা স্মরণ করবে, তোমাকেও স্মরণ করবে, চ্যালেঞ্জ করে দিয়েছে। ওয়ারাফা'না লাকা যিকরা। সময় অতি অল্প, আমি একটা ছোট সূরা তেলাওয়াত করছি। এখানে শানে রিসালাত, শানে মুহাম্মাদি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পজিশন, নবী কিরকম ছিলেন, সব আল্লাহ তাআলা সংক্ষেপে বর্ণনা করে দিয়ে দিয়েছেন। ছোট সূরা, সবাই জানে, ছোট বাচ্চারাও জানে। সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ছোট সূরা, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন এই ছোট সূরা দিয়া। সবচেয়ে ছোট সূরা কুরআন শরীফের কোন সাহিত্যিক, সাংবাদিক,
ভাষাবিদ, চিন্তাবিদ, কারো যদি শক্তি থাকে একটি ছোট সূরা এটার মতন সূরা বানাইয়া দাও, ইসলাম খতম হয়ে যাবে। ইসলামকে ধ্বংস করার জন্য এত যুদ্ধের দরকার নেই। ইসলামকে ধ্বংস করার জন্য আর কোন ষড়যন্ত্রের দরকার নেই। নিশক্তির কুযুক্তি, শক্তি নাই বলে সমস্ত কুযুক্তি আমাদের বিরুদ্ধে। আর ইসলামকে ধ্বংস করার জন্য তো আল্লাহ তাআলা সহজ পথ দিয়ে দিয়েছেন, এর চেয়ে সহজ পথ হতে পারে না। এত ষড়যন্ত্র লড়াইয়ের কোন দরকার নেই। ইন্না আতাইনার মতো একটা ছোট সূরা বানাইয়া দিয়া দাও। দুনিয়ার ভাষাবিদ, চিন্তাবিদ, দার্শনিক পারলেই বোঝা যাইব কোরআন মিথ্যা, নবী মিথ্যা, ইসলাম মিথ্যা, সোজা পথ। কিন্তু সোজা পথে যায় নাই। সমস্ত ষড়যন্ত্র কোরআন ইসলামের বিরুদ্ধে। আর আল্লাহ তাআলা সোজা পথ বাতাইয়া দিয়েছেন। সবচেয়ে ছোট সূরা, সবচেয়ে বড় ভাষাবিদ আরব জাহানে ইমরাউল কায়েস, যার আরবি পাণ্ডিত্য আজকে দুনিয়ার বুকে স্বীকৃত, তার সেই সবে মাল্লাকা বই আজকেও আজকে দুনিয়াতে পড়ানো হয় আরবি ভাষা শিক্ষা দেওয়ার জন্য। সেই ইমরাউল কায়েস মক্কা শরীফ আল্লাহর ঘরে পর্দার মধ্যে যে লেখছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার হাযা লাইসা মিন কালামিল বাশার। আল্লাহ ডাক দিচ্ছেন মোকাবেলা করো। আর হে লেখছে যাইয়া এই সূরা কোন মানুষের হইতে পারে না, হাযা লাইসা মিন কালামিল বাশার। আল্লাহকে ভাঙলে মোকাবেলা কর, ইসলাম এমনি মিটে যাবে। এই যা সারেন্ডার করলো, হাযা লাইসা মিন কালামিল বাশার। এই ছোট সূরাটি আপনাদের সামনে তিলাওয়াত করছি। একবারে ভূমিকা, খুতবাও দিছে না, সময় শর্ট। এটার প্রথম তর্জমা অনুবাদ, ইন্না আতাইনাকা, আয় নবী আমি তোমাকে দান করছি আল কাউসার, তোমাকে দান করছি। তাহলে দাতা আল্লাহ রাব্বুল আলামিন। ইন্না দাতাকে যদি কিছু কথা বলে, ইন্না আমি দান করছি, আর কেউ তোমাকে দেয় নেই। কি দিলাম? কাউসার দিলাম। শুকরিয়া আদায় করো, ফাসাল্লি লিরাব্বিক, নামাজ পড়ো। শুকরিয়ার উত্তম পন্থা হল নামাজ। 2 নম্বর ওয়ানহার, আমাদের হানফি মযহাব অনুযায়ী তর্জমা, কুরবানি করো। শাফি মযহাব অনুযায়ী তার অনুবাদ, বুকের মধ্যে হাত বাঁধো, ওয়ানহার। এই জন্য তারা বুকে হাত বাঁধে, ওয়ানহারের তফসির করে। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা তোমার দুশমন, যারা তোমার বদনাম করে, যারা তোমাকে আটকুরা বলে, হুয়াল আবতার, এই প্রকৃত পক্ষে আটকুরা হবে, লেঙ্গুর কাটা হবে। আবতার শব্দের অর্থ লেঙ্গুর কাটা। এক জাতের সাপ আছে, লেঙ্গুর নাই, যে বড় বিষাক্ত হয়। তো আবতার বুঝাইছে তারা যাদের সন্তান বাঁচে না। আল্লাহ তাআলা বলেন তোমাকে যারা আটকুরা বলে, আটকুরা বুঝেন তো, আসলে প্রকৃতপক্ষে এরাই হবে আটকুরা, হুয়াল আবতার। মশলা হলো সাথে সাথে আল্লাহু আকবার বলবেন না নামাজের অবস্থায়। শানিআকা হুয়াল আবতার, একটু থামবেন, শ্বাসটা ছেড়ে দিবেন, এরপরে রুকুতে যাইবেন। তাহলে আল্লাহু আকবারের সাথে হুয়াল আবতার লাগিয়ে দেব, সব বনার হয়ে দেব। এটা মশলা, এটা অনুবাদ করলাম। ইন্না আতাইনাকাল, আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আমিন বলেন। আরে দাতাকে দিছেন কি? কাউসার। কাউসারের ব্যাখ্যা পড়ে। এখন যখন কাউসার তোমাকে দিলাম, শুকরিয়া আদায় করো, ফাসাল্লি লিরাব্বিক, নামাজ পড়ো। আর কি শুকরিয়া আদায় করো? কুরবানি করো।
এক তোমার আজকের দুনিয়া ইতিহাস প্রমাণ করে যারা হুজুর সাহেবের দুশ্মন ছিল এদের কোনো বংশই নাই দুনিয়াতে। আপনি আবু লাহাবের কোন বংশ দুনিয়াতে আছে বাইর করেন? আবু জাহেলের কোন বংশ আছে যে আমার বংশ আবু জাহেল? নাই। যাই নবীর দুশ্মন ছিল এদের বংশ দুনিয়াতে নাই। আল্লাহর কুরআন সত্য, হুয়াল আফতার। এরা লেঙ্গুর কাটা হবে, অর্থাৎ এরার বংশ থাকবে না দুনিয়াতে। তারা বলতো এই নবী ভালো না। কেন? উমাইয়া বলতো, আবু জাহেল বলতো, তাদের অনুসারীরা বলতো নবী ভালো হবে কেমন করে, তার সন্তান বাঁচে না। প্রকৃত পক্ষে কথাটা আসলে ভুল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল, মেয়ে সন্তানও ছিল, পুত্র সন্তানও ছিল। প্রকৃত পক্ষে আতকুরা বলে যাদের সন্তান জন্মই নেয় না, এখানে তারা মিথ্যার আশ্রয় দিছে। হুজুরের সন্তান হয়েছে, মেয়েও ছিল, ছেলেও ছিল, কিন্তু ছেলে বাঁচে নাই। ইব্রাহিম, তৈয়ব, তাহের, কাসেম, 4 সন্তান আল্লাহর রসুলের একে একে সব মারা গেল। মারিয়া কিপ্তিয়ার করে জন্ম লাভ করলো, নাম রাখলেন ইব্রাহিম, যার কবর জান্নাতুল বাকির মধ্যে আছে। ইব্রাহিম, মারিয়া কিপ্তিয়া, এরা কয় মেরি মারিয়া। মুকাউকিস মিশরের বাদশা হুজুরকে দান করেছিল। অত্যন্ত সুন্দরী, ভদ্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘরে আনলেন, বিবাহ করলেন, সন্তান জন্মিল, নাম রাখলেন ইব্রাহিম। মারা গেল নবীর কুলে। হুজুর বললেন ইন্না বিকা ইয়া ইব্রাহিম লামাহজুন। ইব্রাহিম কুলে মারা গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে ঝরঝর করে পানি পড়ে। সাহাবারা বলেন দুনিয়ার মহব্বত আপনারও আছে। আমরা গোলামান মরে গেলে কানলে এটা আমরা লেগে খাবে সাজে। নবীও ইয়া ছেলে মারা গেল, নবীও কান্দে, আমরাও কান্দে, সমান। হুজুর বলেন যার দিল শক্ত আল্লাহ তার কাছে আসে না, যার দিল পাষাণ হৃদয় আল্লাহর রহমত আসে না। আল্লাহ তাআলা পছন্দ করেন নরমিকে। ইন্নাল্লাহ রাফিক ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি। নম্রতাকে আল্লাহ ভালোবাসেন। যারা শরীর নরম, মিজাজ নরম, কথাবার্তা নরম, আর একজন আছে রোজ টিক্কাখানের মতো, বাপরে বাপ, কথায় আগুন বাইর হয়, এরা কেউ দেখতে পারে না। হুজুর বলেন আল্লাহ পছন্দ করে দিল নরম। হুজুর বুঝাইলেন এটা দুনিয়ার মহব্বত না, কিন্তু আপদ বিপদ আসলে পরে যদি তোমার চোখে পানি আসে না, দিলটা নরম হয় না, তো তুমি কিসের মানুষ? তুমি কি লোহা পাথর? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল রুকিয়া, উম্মে কুলসুম, জায়নাব, ফাতেমা। তাহলে হুজুর সাল্লামের মেয়ে সন্তানও আছে, পুরুষ সন্তানও আছে, আটকু রইল কেমনে? কিন্তু যখন তৈয়ব, তাহের, কাসিম, ইব্রাহিম মারা গেল, তখন ইহুদিরা এই সমস্ত প্রোপাগান্ডা শুরু করে দিল নবী ভালো না। নবী যদি ভালো হইতো সন্তান মারা যায় কেন? আসলে তো আটকুরা এইরকম না। সন্তান যার হয় না তাকে বলে আটকুরা। সন্তান তো ওইসে মারা গেছে, তবুও তারা মিথ্যায় আশ্রয় নিয়ে নবীর বিরুদ্ধে, এ নবী ভালো না। যদি নবী ভালো হইতো সন্তান কেন বাঁচে না? আরে মেয়ে সন্তান তো আছেই। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা শূন্যওয়ালা। আমার হাবিবের বিরুদ্ধে কুৎসা রটনা করে নবী ভালো না। কেউ আটকুরার বদনাম গুছাইবার জন্য হসপিটাল থেকে বাচ্চা চুরি করে আনে, এটা আমার বাচ্চা জন্মেছে, এরকম রিপোর্ট আছে। আটকুরার বদনাম দূর করতে পেরে হসপিটাল থেকে চুরি করে নিয়ে এটা আমার সন্তান। তোর ওয়াইফ কোন দিন গর্ব আসিল এটাও আমরা জানলাম না, হঠাৎ করে দেখা যায় মাশাআল্লাহ বাপ হয়ে গেছে, মা হয়ে গেছে। আটকুরার বদনাম দূর করতো। ফেরাউন নেওয়া আটকুরা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম যখন করে, তো যে আল্লাহ রাসূল বানিয়ে পাঠাইছেন সে আল্লাহ শুনতেছেন কিনা বলেন? নবী কি করবেন? নবীর অভ্যাস ছিল না গালির বদলা গালি দাও। মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। গালি দিতেন না,
শিক্ষা করেও কোনো গালি দিতেন না। কেউ গালি জানে না তো কে গালি? হুজুর এরকম ছিলেন না যে গালির অভ্যাস ছিল না, শিক্ষা করেও গালি দিতেন না। বাজারের মানুষের যে সুরসার করে এরকম চিৎকার করা সুরকার করার অভ্যাস হুজুরের ছিল না। হুজুরকে গালি দেয়, হুজুর হাত করে গেলে আরেকজনকে হাত করে দেবে। আপনার দেশের অভ্যাস, হে যদি একটা কয় আরেকটা কয়, হে যদি সকাল হাত পালাই দেবো, হে গেলা দিয়ে ফেলতে গেলেন ওটা কয় গালির বদলা গালি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল না। এরা যতই গালি দেয়, আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন সবর করো, গালির বদলা গালি। তোমাকে কাফির বলে তুমি আরেকজনকে কাফির বলো, এটা ইসলামে শিক্ষা দেয় না। মূসা আলাইহিস সালামকে ফেরাউন কয় ওয়া আনতা মিনাল কাফিরিন, কিন্তু মূসা আলাইহিস সালাম ফেরাউনকে একবারও বলেন নাই ওয়া আনতা মিনাল কাফিরিন। আজকে আমাদের অভ্যাস, স্বামী স্ত্রী একজনকে আরেকজন গালি দেয়, বেগম সাহেব যদি একটা কয়ে তিনটা কয়, জামাই যদি এক কান কয় বেগম আরো 10টা কয়, এই মুখ সামলায় বা তোমার ডরাইয়া। এটা ইসলামে শিক্ষা দেয়। আজকে তো বাজারে সুস্বার করবো কি, মসজিদের সুস্বার শুরু করে দেয়, মসজিদে লাতালাতি শুরু করে দেয়, মাইরও লাগে। কারণ দুইজনই আলমল তালমের প্রেশারের রুগী। এখন একজনের কথা আরেকজনে সহ্য করতে পারে না, একজনে মারে লাভ আর একজনে মারে তাকমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল, এইটাই শিক্ষা। হুজুর পাল্টা কোনো গালি দেন নাই তাদেরকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুনতেছেন কিনা বলেন? হুজুরের সামনে আবু বকর সিদ্দিককে গালি দিল, হুজুর শুনতেছেন। একবার, দুইবার, তিনবার, চতুর্থবারের সময় হযরত আবু বকর সিদ্দিক জবান খুলছেন, গালির উত্তর দিবেন, গালির উত্তর দিবেন। হুজুর সাহেবের চেহারা মলিন হয়ে গেছে। আবু বকর সিদ্দিক গালির উত্তর দিবেন, হুজুরের চেহারা মলিন। এতক্ষণ হুজুর খুব সন্তুষ্ট ছিলেন, ইহুদি গালি দেয় আর হুজুর হাসেন। আর আবু বকর সিদ্দিক 3বার সহ্য করছেন, 4th-বারের সময় জবাব দিয়ে দিয়েছেন। হুজুরের চেহারা মলিন হয়ে গেছে। এখন আবু বকর সিদ্দিক হুজুরের চেহারার দিকে তাকাইয়া বলেন, হুজুর এতক্ষণ আমার গায়ে নিল, আপনি দেখা যায় মাশাআল্লাহ খুশি। এইবার আমি জবান খুলছি, আপনার চেহারা মলিন, ব্যাপারটা কি? বলে বুঝছো না তুমি? যখন তোমাকে গালি দেয় তখন আমি দেখছি তোমার পক্ষে ফেরেশতারা তাকে অভিশাপ দিচ্ছে, লানত দিচ্ছে। আমি বলি ঘুম হইতেছে, আমার পক্ষে যদি তুমি দইয়া পিটাইয়া সামলা তুললাম, আমি খুশি হইতাম না। আর যখন তুমি জবান খুলছো ফেরেশতারা চলে গেছে। আমি বললাম ক্ষতি করবো, জবানটা কেন খুলবো? না করলে আরো গালি দিত। এই জন্য আমি বেজার হয়ে গেছে তোমার উপরে, জবান খোলা দিল। কোন পয়গম্বর, কোন ওলি দরবেশ গালির উত্তর গালি দিয়া দেন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজার থেকে যায়, গালি দিতেছে। চিনে না ইমাম আজম আবু হানিফারে, চিনে না, এখনো একদল চিনে না, নাম শুনলে তার দলে নমান। আবু হানিফার নাম হইলে আসলে নমান। তো যাইতেছে আর গালি দিতেছে। তবলিগওয়ালারা গালি সহ্য করতে পারে না। তবলিগের মুরব্বীরা যত গাইল নিতে পারে, এ তুই তোমার লাগিলাম, তো গাইলা তোর গালি তুই গাইলা। গালি দেওয়া সুন্নত না গালি খাওয়াটা সুন্নত? বলে গালি দেওয়া সুন্নত না গালি খাওয়া সুন্নত? আপনারা বলে সমস্ত পয়গম্বর গালি খেয়েছেন, গালি দিচ্ছেন না। ইমাম আজম ওয়ানিবাকে বাজার থেকে যাইতেছে, হে গালি শুরু। চিনে না মানুষ, চিনে না। এটা মানুষ আস্থা হারাম কথা বুঝছে। বাপের ঠিক নাই, মাঠ ঠিক নাই, ফতুয়া তো জানি না, আস্থা জাহেল। কের হাতির জানতো যত গালি আছে 2 মাইল পর্যন্ত গেছে, বাড়ির কাছে চলে গেছে। উনি বাজার থেকে যাইতেছেন, উনি তো দোকানদার ছিলেন, ব্যবসা করতেন। বাড়ির কাছে যাওয়ার পরে বললেন, না দাঁড়া, তোর ফেরার ভিতরে তো আরো গালি রয়ে গেছে, এখনো শেষ হয়েছে না 2 মাইলেও। আমার নামে নোমান, মানছে আবু হানিফা, আরো যত গাইল আছে সব দিয়া একটা ওয়াশ কর, বাড়ির যে আরামে ঘুমাইবি, বস্তা কুল আমার নামে। তোর ভিতরে আরো রয়ে গেছে, 2 মাইলও গালি শেষ হয়েছে না। এখন তো সে আশ্চর্য, আরে 2 মাইল পর্যন্ত গেলি এলাম, রাও করলো না, হাও করলো না, হারামদাদাও কইলাম, কত কিছু কইলাম, জাহিল কইলাম। এই বেটা আবু হানিফা, এর নাম নোমান,
এমনি পাও ধরে এলেছে, হুজুর জীবনের লাগে তওবা করতেছে, গালিও দিতাম না আর আপনার বদনামও করতাম না, আর আপনার ভক্ত হয়ে গেলাম, আপনার মুযহাব পালন করব। আজকে বুঝলাম আবু হানিফা ঠিক মানুষ। হুজুর আমার আখলাক ছিল এরকম। এরা গালি দিছে, হুজুর জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তরজমাটা বুঝা নিছেন? এখানে কয় শানে নুজুল। কেন এই সূরা অবতীর্ণ হইল? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উৎসাহ রটনা করছে যে উনি আতকুরা আবতার। আল্লাহ সেই শব্দ দিয়ে জবাব দিচ্ছেন, নবী তুমি আবতার নয়, তোমার বংশ থাকবে, সৈয়দ আসাদ মাদানী থাকবে, মাহমুদ থাকবে, নবীর আওলাদ দুনিয়াতে থাকবে, কিন্তু তোমার বদনাম যারা করে এরা হবে আবতার, এরা বংশ দুনিয়াতে থাকবে। আল্লাহ তাআলা জবাব দিলেন, নবী কে বলে কেন তোমার পুত্র সন্তান দুনিয়া? এখন লক্ষ পয়গাম্বর হয়ে গেছে, কাফিরদের জবাব হয়ে গেছে, যারা বদনাম করতো তাদের জবাব হয়ে গেছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। কিন্তু পুত্র সন্তান কেন বাঁচে না? নবীকে একটা বুঝ দিতে, বুঝ দিবার জন্য আল্লাহ তাআলা বলে, পুত্র সন্তান দিয়ে তুমি কি করবা? আমরা আওলাদ চাই, রুজি করে খাওয়াইবে, আমরা আওলাদ চাই ডিগ্রি নিবে, ডিগ্রির পয়সা আর মা বাবা খেতে পারে না। কত ডিগ্রিওয়ালা, কতজন মা বাপকে হারাইছে আমেরিকা আইসা, দেখতে পারে রুজির জন্য। মা বাবা চায় রুজি, এই জন্য ছেলে সন্তান লালন পালন করে। মা বাবা চায় ছেলে মেয়ের ডিগ্রি, সে রুজি রোজগার করে খাওয়াইবে, স্বাভাবিক। পয়গম্বররা সন্তান কেন চায়? হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তান কেন চাইছেন? ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না, আল্লাহর কাছে সন্তান চাইছেন। কয়েক জায়গাতে কোরআনে আছে, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। সূরা মারইয়াম আছে, ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আল্লাহ তাআলা জবাব দেন, ইয়া জাকারিয়া, দোয়া কবুল করলাম, কিন্তু সন্তান কেন চাইছেন? আমার পরে হইল পয়গম্বরীর চালনার জন্য, মানুষের হেদায়েতের কাম করার জন্য, মানব জাতির মুক্তির কাজ করার জন্য পয়গম্বর সন্তান চান, দুনিয়া কামাইবার জন্য না। আমরা সন্তান চাই দুনিয়া কামাইতে, আদর করতে বেশি করে। আর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান জবাই করে ফেলাইছে, কেরা তো করছেন না? ইসমাইলকে কথা তো বলে নাকি? জবর মধ্যে কোনো অসুবিধা আছে? কোন কৃত্রিমতা আছে? তুমি যদি মনে হলো কৃত্রিম, আল্লাহ কাছার ডাক্তার রইয়া একবারে হাসা হাসা তুমি জব করছো, কিন্তু আমি জব হইতে দেই নাই। আল্লাহ তাআলা ছুরির উপরে 45 দ্বারা জারি করে দিছে, ইব্রাহিম তো তুই জব করুক, তুই কিন্তু কাটিস না, তুই ছুরি কাটবো তুমি। কিন্তু ইব্রাহিম জবই করে ফেলাই দিছে। তাহলে পয়গম্বর সন্তান চান, দুনিয়ার কোন স্বার্থে নয়। কিসের স্বার্থ? দিন পরিচালনা করবে, মানুষকে দিন শিক্ষা দিবে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদ কেন চান? সন্তান দিল পুরুষ 4টা, গেল গা সবটি মরিয়া। দুঃখ হইবার কথা, আমাদের দেশে বলে কাটা গায়ে কাটার মধ্যে আরো নুন ছিটা দেয়। এমনি তো শরীর খাইতে গেছে গা, আরো দেয় নুন ছিটা। হুজুরের ব্যথা, সন্তান আমার নাই, তারা করে বদনাম। আজ পুরা আমার জ্বালায় আমার জান বাঁচে না, কার দুঃখ নাই? সন্তান চলে গেল, আবার নুন ছিটা দেয়, তারা কয় আটকো। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, সন্তান দিয়ে করবা না কেন? চাও আগে বুঝাও। সন্তান তো এই জন্যই, মানুষের উপকার করার জন্য, রুজি রোজগার করে খাওয়াইবার জন্য, ফ্যাক্টরি আর বিল্ডিং বানাইবার জন্য না। এবার বাপ বাড়ি বইয়া বইয়া অপেক্ষা করে, ছেলে পাঠাইছে আমেরিকা, টাকা পাঠাইবে, ঢাকাতে ফ্ল্যাট কিনবে, বিল্ডিং তুলবে, মাশাআল্লাহ বিদেশ। তাহলে দিন রাতে এই পরিকল্পনা। আপনারা যারা আইছেন আর যারা দেশে থই আইছেন, আসল আমেরিকান হলো এরা।
আসল লন্ডনে হলে হেরা বইয়া বইয়া খালি পরিকল্পনা হালমেন মাসি তা দাও টিয়া দাও, তোমার যে রোড বাড়িতে আছে এটা এরা বুঝে না বাড়ি থেকে টিয়া দাও টিয়া দাও। এখন পয়গম্বরকে সন্তান চান দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? বলেন না জুড়ে সেবে দ্বীনের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুঝাইতে চান তুমি সন্তান চাও, ঠিক আছে, লাভটা কি? এই সন্তান দ্বারা দ্বীনের উপকার হবে, মানুষের উপকার হবে, মানুষের মুক্তির কাম করবে। আচ্ছা, মানুষের উপকার একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখিরাতে। আল্লাহ তাআলা বলেন যে সন্তান দিয়ে তুমি মানুষের উপকার করবে, এর চেয়ে আরো অধিক উপকারের বস্তু তোমাকে দিয়ে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের মতো নিয়ামত, কাউসার আবে কাউসারের মালিক বানিয়ে দিলাম। সন্তানে মানুষের উপকার করবে আর তোমাকে কাউসারের মালিক বানিয়ে দিলাম, যে কাউসার কোন পয়গম্বর পাইবে না, কোন পয়গম্বরের অধিকারে থাকবে না। তোমাকে কাউসার দিয়া দিলাম, এই কাউসার দিয়া সেই বিপদের দিন, সেই হাসরের দিন, সেই পিপাসার দিনে উম্মতকে তুমি আবে কাউসার দিয়া সান্ত্বনা দিয়া দিবা, পিপাসা নিবারণ করে দিবে। তাহলে দুনিয়াতে সন্তান আইলে মানুষের জন্য মেহনত করবে, মানুষের উপকার করবে, এটাই তো তোমার কাজ। কিন্তু সেই মাকসাদ আল্লাহ তাআলা পুরা করে দিবে কাউসারের মাধ্যমে। আল্লাহ তোমাকে আবে কাউসারের মালিক বানিয়েছে। এখন তারতম্য করো, সন্তান ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, সব ভালো হয়। নূহ আলাইহিস সালামের সন্তান তো ভালো হয় নাই, কাফের হয়ে গেছে। বলে সব পয়গম্বরের সন্তান ভালো হয়েছে? আদম আলাইহিস সালামের সন্তান কাবিল জাটা কিরকম হয়েছে? পইলেও তুই বদমাইশ, খুনি। সব সন্তানকে পয়গম্বরের ভালো হয়? তো আল্লাহ বুঝাইছেন আওলাদ দিয়া তুমি মানুষের উপকার করবে, এর চেয়ে বেশি উপকার হবে কাউসার দ্বারা। উম্মতকে পানি খাওয়াইবে, এক কাতরা পানি যে খাইবে আর জীবনে পিপাসা লাগবে না। কাউসারের সান্ত্বনা দিতেছে, সন্তান দিয়া মানুষের উপকার করা তোমার উদ্দেশ্য, সেই উপকার তোমার হবে, মানুষের উপকার করবে তুমি কাউসার দিয়া। তোমার উদ্দেশ্য তো উপকার করা, তো উপকার হবে। একবারে সহজ, আল কাউসার। আবে কাউসার কি হবে? কাউসারের মালিক কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দিছে কে? দাতা কে? না আতাইনাকাল কাউসার, আমি দেনেওয়ালা আল্লাহ। মালিক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাকিয়ে কাউসার। উম্মতকে ডাকিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খাওয়াইবেন। একদল মানুষ কিন্তু সেই আবে কাউসারের জন্য যাবে, এদের নাম লিস্টিতে আছে, এরা মুসলমান বলে পরিচিত, কিন্তু নবীর দরবারে যাবে, যেহেতু দরওয়াজা খোলা, কাপ কতগুলো হবে? কানুজুমিস সামা, আসমানের নক্ষত্রগুলা কি পরিমাণ গণতে পারবেন? এই পরিমাণ কাপ হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আর হুজুর এগুলাকে পানি খাওয়াইতে দৌড়িয়া যাইবে পানি খাইতে। নিউ জার্সি থেকে যাইবে, বাংলাদেশ থেকে যাবে, আফ্রিকার থেকে কতজন বাপে পুতে সবে, আরেক দল যে হাজির হবে, ফেরেশতারা বাধা দিবে, তোমাদেরকে খাইতে দেওয়া হবে না। হুজুর বলবেন এরা আমার উম্মাহ, পানি খাওয়াইবো আমি, উপকার করব আমি, মালিক হলাম আমি, তোমরা বাধা দাও কেন? বাধা দাও কেন? ফেরেশতারা বাধা দেবে। ফেরেশতারা বলবে নবী ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা। আয় নবী, তুমি তো জানো না, তুমি দুনিয়া থেকে আসার পরে টাকার মুখে পড়িয়া, সন্তানের মুখে পড়িয়া, দুনিয়ার লোভে পড়িয়া মোল্লা মৌলবী পর্যন্ত তোমার দিনকে পরিবর্তন করেছে, বেদাত আবিষ্কার করেছে, এদেরকে পানি খাইতে দেওয়া হবে না। আপনি তো জানেন না, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা। দিনের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করেছে, এরা তোমার পানি খাওয়ার উপযুক্ত। বুখারী শরীফের হাদিস। তখন হুজুর যখন শুনবে যারা আমার উম্মতের লিস্টিতে নাম, কিন্তু এরা বেদাত আবিষ্কার করেছে, দিনের পরিবর্তন করেছে, দিনকে দিন বলে প্রমাণ করার চেষ্টা করেছে, প্রতিদিনের দিন কয়, যেটা দিন না এটারও দিন বানাইয়া দিছে। তো হুজুর বলবেন সোহকান লিমান গাইয়ারা বাদি। আমার পরে আমি সুন্নাত জারি করেছি, আমি কিভাবে নামাজ পড়ছি, আমি কিভাবে খুতবা দিছি, আমি কিভাবে বিবাহ শাদী করাইছি, সব পরিবর্তন করছে। যাও জাহান্নামের আগুনে দিয়ে চলো সব, আমি আবে কাউসার তোমাদেরকে দেব না। সোহকান চলো লিমান গাইয়ারা বাদি। সাবধান থাকার দরকার, পাবলিকেরও আলিমেরও শুনে
কি করতেছি আমরা? এক। 2 নম্বর কথা, পরোক্ষভাবে আল্লাহ বুঝাইতেছেন, তোমার পরে যদি ছেলে দুনিয়াতে থাকে, আল্লাহ কেন চাইল ছেলে উঠে দিছে, এখন আপনাদেরকে বোঝানো হচ্ছে। পয়লা শব্দ কাফিরদেরকে, 2 নম্বর হুজুর সালামকে সান্ত্বনা। এইবার আমাদেরকে সবক দেওয়া হচ্ছে, আমরা নবীর কেন সন্তান রইল না, আমরারও তো দুঃখ। ফিরসাব গেছেন গা আসাদ মদানি, এখন ছেলে আছেন মাহমুদ মদানি, মনটা শান্তি লাগে, হইয়া গেছে। এবার যদি হুজুরের পরে হুজুরের সন্তান থাকতো ছেলে, তো সাহাবাদের কত খুশি হইতো, উম্মতের কত খুশি হইতো। মাহমুদ মদনী পাইয়া আপনারা খুশি, যাও। ছেলে আসাদ মদনী তার বাবার মতো, এখন আসাদ মদনীর ছেলে মাহমুদ মদনী তার বাবার মতো, এটাই হল সিলসিলা। জেলা থেকে নাম রাখছিলেন আসাদ আহমদ, আর উনি নাম রাখছেন ছেলের উনার হাতে মাহমুদ। যেহেতু আসাদ মদনী সাহেবের নানা হইলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান, তো নানার নামে নাম রাখছেন দুধ নানা আমির শেখুল হিন্দ নামে মাহমুদের নাম রাখছেন। আপনারা যেমন খুশি, সারা উম্মত খুশি হইতো না মিয়া, যে হুজুরের যদি একটা সন্তান 60টার মধ্যে হতে বাচ্চা থাকতো। এখন আমরা ওয়াজ, হুজুরের ওয়াজ শেষ, কাফিরদের ওয়াজ শেষ, এখন আমাদের ওয়াজ। আমাদের তো মনে আকাঙ্ক্ষা, নবীর ছেলে কেন রইল না? আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ এরকম ব্যবহার করলেন, নবীকে আঘাত দিলেন, 4টা সন্তান নিয়ে গেলেন, নবীর মনেও আঘাত, আমরার মনে এর চেয়ে আরো বেশি আঘাত। নবীকে সান্ত্বনা দিলেন, কাউসার দিয়ে দিছি, বুঝলাম নবী সান্ত্বনা হয়ে গেলেন, আমরা তো শান্তি নেই। এটি কি তা করল আল্লাহ? 4টা সন্তান লয়ে গেল, একটা পাতা লিখে আছে। আল্লাহ তাআলা বলেন, উম্মত তোমরা বুঝো না, নবীর পরে যদি ছেলে থাকে, প্রশ্ন উনিও নবী হবে না নবী হবে না? নবীর পরে যে ছেলে বাঁচবে, আমরা নবীকে খাতামুন নবীন, আখির নবী, শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সন্দেহ আছে? কথা কন, কেউ যদি সন্দেহ থাকে মুসলমান হইতে পারবে? কোরআনে বিশ্বাস করলো না, হাদিসও বিশ্বাস করলো না, শেষ নবী। এখন নবীর একজন সন্তান রয়ে গেল, মান্য নেন একটু সময়ের জন্য, সাপোজ এখন ইলাম নবী ওই গুণে না হইতো না। প্রশ্ন, যদি নবী হয় তাহলে খাতামুন নবীন কি করিয়া? শেষ নবী তো থাকে না, শেষ নবীর উপরে আঘাত পড়বে। আর যদি নবী না হয় তো ছেলেরও বদনাম, বাপেরও বদনাম। মৌলবীর ভূত যদি মৌলবী না হয়, মৌলবীর বদনাম। আপনার ছেলে কি করে? আল্লাহ দিলে টাইট টুই পিনবে ইউনিভার্সিটি, মানুষ কই আল্লাহ হুজুরে অত ওয়াজ করেন আমরা রে, আর আপনার ছেলে বুঝি ইউনিভার্সিটি, হুজুরের বদনাম হইল। ছেলের যদি মানুষের ভাগ আসতাম, এরে বেটা তোমার আব্বা জানতে না, বলে আব্বু সাহেব তো বয়তুল মুকাররমের ইমাম। আচ্ছা আপনার এই অবস্থা কি? তুই বেটা কমবক, তোর কমবক, তোর বাপ এরকম মক্কা মদিনার ইমাম, আর তুই বুঝি এরকম সান্ডু করে সান্ডু। তাহলে যদি মৌলবীর ছেলে মৌলবী না হয়, ছেলেরও বদনাম, বাপেরও বদনাম, ঠিক না বেটি? কথা বুঝেন না? তাহলে নবীর ছেলে যদি দুনিয়াতে থাকতো আর নবী না হইতো, তাহলে নবীরও বদনাম, আপনার ছেলে ওই নবী ছিল না, নূহ আলাইহিস সালামের ছেলে কাবির নবীর বদনাম, আর ছেলেরও বদনাম, তোর বাপ এরকম তুই এরকম হইলে ছেলেরও বদনাম। আর যদি নবী হয় তা খাতামুন নবীন শেষ। তাহলে কোন পথ ধরবেন? কোন? আমাদেরকে আল্লাহ তাআলা বুঝাইছেন, তোমরা নবী শেষ নবী, শেষ নবীকে যদি ঠিক রাখতে হয়, খাতামুন নবী ঠিক রাখতে হয়, পুত্র সন্তান দুনিয়াতে থাকতে পারে না। তবে পুত্র সন্তান দিয়ে আমি নিয়ে গেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে দরজা বুলন্দ করার জন্য। যার শিশু সন্তান মারা যায় বেলা হিসাব বেহেশতে, ওই শিশু সন্তান তাকে টাইনা বেহেশতে নিয়ে যাবে। হুজুরের দরজা বুলন্দ হইল, 4 সন্তান মারা গেল, একদিকে লাভ হইল, আর অন্যদিকে আমাদের জন্য লাভ হইল যে যদি ফিরের ফুট ফিরোয়নি, ফির সাহেবের ফুটে কয় আমি ফির সাহেব না, কয় না জবরদস্তি, চন্দ্রচুরি, বাগবান্ডারি, বাবা আটরসি, ফিরের ফুট ফির, জানে না দু একদিন, হ্যাঁ ফিরের ফুট ফির। নবীর ছেলে যদি দুনিয়া থাকতো, কইতো আমি তো নবী না, মানছে কইতো কে বেটা তুই নবী না, আমরা মানলাম তোর নবী, তো জবরদস্তি নবী বানাই দিত। মহাবিপদ, হয়তো জবরদস্তি নবী, জবরদস্তি ফির বানাইলে সুলতান সি মুন্ডা ডান্ডা সন্ডা সুন্নি বুঝছেন কথা, বাপরে বাপ ফিরসাম
ফিরসাবের ভূত ফিরসাব, আমি তো ফিরসাব, না ফিরসাব তুমি ফিরসাবের ভূত, কমন লাগে না তো মানুষই নবী বানালে তো জুড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইছেন তোমরাও ধৈর্য ধারণ করো। নবীর পরে নবীর আওলাদ পুত্র সন্তান থাকলে তোমাদের জন্য অসুবিধা হইতো, দুনিয়াতে কুফরি আসতো, খতমে নবুয়তের উপরে আঘাত আসতো। আর দুই বন্ধুর যদি ছেলে নবী না হয় তাহলে ছেলেরও বদনাম নবীরও বদনাম। কথাটা বুঝে আইছে আপনাদের? এই জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন পুত্র সন্তান দুনিয়াতে রাখেননি। আল্লাহ তাআলা বলেন ইন্না, আমার সাথে সাথে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আ'তাইনাকাল কাউসার, এক তফসির তো করলাম হাউজে কাউসার, আবে কাউসার, 37টা তফসির আছে কাউসার। আল্লাহর নবীর মনে দুঃখ, আমার পুত্র সন্তান রইল না, স্বাভাবিক আঘাত লাগবে। আবার কাফিররা বদনাম করে নবী আবতার। আল্লাহ তাআলা বলেন সমস্ত পয়গম্বরের তোমাকে সর্দার বানাইছি, এটাকে নিয়ামত কম? এক তফসির থইয়ে দিন, এমন আরো তফসির নেন। তোমাকে বিশ্ব পয়গম্বর বানাইছি, আর কোন পয়গম্বর বিশ্ব নবী একজনও না, আংশিক এলাকার জন্য। তুমি সমস্ত পয়গম্বরের সর্দার, তুমি বিশ্ব নবী, তুমি আখিরি নবী, তুমি সর্দার নবী। তোমাকে বানাইছে সারা পৃথিবীর পয়গম্বরদের জন্য সূর্য, সূর্যের তাপ নিয়া যেরকম সবই আলোকিত হয়, তোমার পয়গম্বরের দ্বারা সমস্ত পয়গম্বরই পাইছেন। তো তুমি সন্তুষ্ট না? তোমার একটা নিয়ামত কম দিছি, উল্টা ভাই কিতা সন্তান মরে গেছে, এটা একটা নিয়ামত কমছে। এক নিয়ামত কমলে কি হবে? তোমার আরো কত নিয়ামত দিয়া দিছি, শুকরিয়া আদায় করো উল্টা। তোমাকে কি দিছে? বিশ্ব নবী বানাইছি, তোমাকে শেষ নবী বানাইছি, তোমাকে সর্দার বানাইছি, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, এবং তোমাকে সারা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে বড় মাওলানাও বানাইছি। হুজুর নিজেই বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান একত্রিত করো, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সবের এক নম্বর। সবে মিলাইয়া যা পাইছে উল্লিমতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগে পিছে যত জ্ঞানী, যত পয়গম্বর, যত দার্শনিক, যত ওলি, যত বৈজ্ঞানিক, সবই মিললে যা পাইছে একলা আল্লাহ তাআলা আমাকে দিছে। তাহলে আল্লাহ তাআলা বলেন এত বড় মাওলানা তোমার জ্ঞানী বানাইলাম, তো তুমি সন্তুষ্ট না? একটা কম হয়েছে, 5 আঙ্গুল 1 আঙ্গুল কেটে গেছে, 60টা তো বাড়া রয়েছে। শুকরিয়া আদায় করছে, এই 4টা কাটা গেলে কি করতে? আল্লাহ তাআলা উল্টা বুঝাইতেছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা মুসিবত আসলে আল্লাহর বদনাম করে, আল্লাহর ওলি যারা ওলি তারা কি বলে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক আছে, ওখানে শিখাইছে। এর ঊর্ধ্বে আরেকটা স্তর আছে, বড় বড় ওলি দরবেশ যত মুসিবতই আসুক আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এটাও নবী শিখাইছেন। মুসিবত এলে ইন্না লিল্লাহ বললা, এটা হলো সবুর। আর এর উপরে আরেক স্তর, মুসিবত আসলে বড়, আরে এর চেয়ে যদি বড়টাই তো ছেলে মরে গেছে, বউ তো পাচ্ছে আলহামদুলিল্লাহ, বউ মরে গেছে আল্লাহ আল্লাহ 4-5টা সন্তান তো পাচ্ছে আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের কত মুসিবত, যেটাই আসে আলহামদুলিল্লাহ। জাহাজ ডুবে গেছে আলহামদুলিল্লাহ, পুত্র সন্তান মারা গেছে আলহামদুলিল্লাহ, বেগমরা মারা গেছে আলহামদুলিল্লাহ, দুনিয়া সব চলে গেছে আলহামদুলিল্লাহ, শরীরে ধরছে, কিরা লাগছে, পোকা লাগছে আলহামদুলিল্লাহ। কোন দিকে নজর থাকবে? আরে কিছু গেলে আরেকটা তো রয়েছে, জিহ্বাটা তো আছে, যে জিহ্বা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি আলহামদুলিল্লাহ। অনেক বুজুর্গ আনন্দিকে এরকম জায়গা গেছে কিচ্ছু নাই, কিন্তু জবানটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই জিহ্বাও যদি আল্লাহ নিয়ে যেত তো কি করতাম? আল্লাহর নাম তো নিতে পারতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইতেছে সন্তান তোমার চলে গেছে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কি আল্লাহ কি যে তোমাকে বিশ্ব নবী, সবচেয়ে বড় সর্দার, শেষ নবী, কাউসার, কুরআন তোমাকে দান করেছি, তোমাকে এত উম্মত দান করেছি, কোন পয়গম্বরের এত উম্মত নেই। হাশরের ময়দানে জানেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে সারা পয়গম্বর গোষ্ঠী মিলাইয়া যত উম্মত হইব
উম্মতে মুহাম্মদী হবে হাসরের ময়দানে অর্ধেক, 2,24,000 পয়গম্বরের অর্ধেক, আর হুজুরের একলা উম্মত হাসরের ময়দানে অর্ধেক। এই মসজিদটার একটা ময়দান মনে করেন, আর অর্ধেক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর বাকি 2,24,000 পয়গম্বরে মিলে বাকি উম্মত। এই কথা যখন সাহাবারা শুনছেন তো কাব্বার না আল্লাহু আকবার ধ্বনি লেগেছে। আপনারা বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামায়ে হাক্কানি, উলামায়ে হাক্কানি খুশি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কেন খুশি হলেন? যারা উপস্থিত ছিলেন যে আমরাই হইব আসরের ময়দানে দেখতে। আল্লাহ তাআলা বলেন, এই যে এত উম্মত তোমাকে দিছি, শুকরিয়া আদায় করো। শুকরিয়া কি? ফাসাল্লি লিরাব্বিক, নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ তো আমরাও পড়ি, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ পড়তেন। আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নবী 5 ওয়াক্ত না। নবী আলাইহিস সালাম রাত্রে যখন দাঁড়াইতেন 2 পা ফুলিয়া যেত, দাঁড়াইয়া থাকতেন আল্লাহর দরবারে। হযরত আয়েশা বলেন, এত নামাজের কি দরকার? আপনার তো সব মাপ, এত নামাজ পা ফুলিয়ে যেতেছে, ভেঙে যায়। দাঁড়াইয়া থাকতে থাকতে আল্লাহর গুণ কীর্তন কোরআন শরীফ পড়তে পড়তে আয়েশাকে বলেন, এ আয়েশা, তুমি জানো আল্লাহ আমারে কত বড় মান মর্যাদা দিছে, যে এই মান মর্যাদার শুকরিয়া কেমনে আদায় হবে? সারা রাত্র সারা জিন্দেগি সজিদাত পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন আমাকে শুকরিয়া আদায় করার জন্য, নামাজ পড়িয়া শুকরিয়া আদায় করো। এই শুকরিয়া কিভাবে আদায় করব? এই জন্য সারা রাত্র নামাজ পড়তেন। হযরত আয়েশা বলেন, রাত্রের প্রথম ভাগ, শেষ ভাগ, যে সময় ইচ্ছা এই সময় দেখতাম হুজুর নামাজে আছে। এশরাকের নামাজ, চাষতের নামাজ, সূর্য যখন ঢলবার সময় কাছে গেছে আবার নামাজ, সূর্য সওয়াল হইল একটু হাঁটলো এই সময় আবার নামাজ, আসরের আগে নামাজ, আসরের পরে নামাজ নাই, মাগরিবের পরে নামাজ, এশার পরে নামাজ, 24 ঘন্টাই রোটেশন নামাজের পরে নামাজ। আল্লাহর কাছে নামাজ হইলে শুকরিয়া আদায় করো, তো 2 রাকাতে হইব না, 10 রাকাতে হইব না, সবসময় নামাজ। হুজুর বলেন, নামাজ কুররাতু আইনি বিসসালাত, নামাজের মধ্যে আমার শান্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফাকরু ফাকরি, অভাব ফকির থাকা এটা আমার ফখর, আমার অহংকার, যে আমি অভাবী, আমার কোন সময় মাল গচ্ছিত থাকে না, জমা থাকে না। আল ফাকরু ফাকরি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। নামাজ পড়ে দেয়। এখন রইল কুরবানি। আল্লাহ বলেন, ওয়ানহার, কুরবানি করে শুকরিয়া আদায় করো। একটা দুটো হইলেও গুনি 100টা কুরবানি দিয়েছে। সুবহানাল্লাহ। এত বেটা হজল যাইয়া টেলিভিশন কিনবো না, রেডিও আনবো না, খেতা বালিশ আনবো, কুরবানির পয়সা দিও, আল্লাহ দিলে মাইরে দিয়ে কোনটা দেব? কয় কুরবান খালি মশলা জিগায় হজে গেলে, কুরবান না দিলে ওই তো না বলে, হ্যাঁ আপনি মুসাফির, না দিলে হইব। তোর যদি কুরবানি দেবার দরকার এই তাকে মশলা জিজ্ঞাস করলে না দিলে হইব নি? ঘড়ি আনবার লাগে মশলা লাগে নাকি? খাতা আনবার লাগে, কম্বল আনবার লাগে, জেওয়ার আনবার লাগে, খালি কুরবানির মশলা দিকে। আরে 100টা কুরবানি দিয়েছেন নবী আলাইহিস সালাম, কুরবানি ফরজ না। আল্লাহ যদি কুরবানি করে শুকরিয়া আদায় করো, 100টা উট হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট মিনার বাজারে লইছেন, কুরবানি দিছেন। আবার ইতিহাসে আছে এক একটা উট গলা বাড়াইয়া দিত, গলা বাড়াইয়া দেখো, নবী তোমার হাতে যে জব হইলাম এটাই আমার সৌভাগ্য। উট নবীর হাতে কুরবানি হইবার জন্য ফখর, গর্ব, আনন্দ বোধ করে। আর আমাদের উম্মতে মুহাম্মাদী আমরা নবীর সুন্নাত পালন করতে ঘৃণা মনে করি। উট নবীর হাতে জবাইবার জন্য ফখর, গর্ব বোধ করে। আর আমরা আল্লাহ নবীর সুন্নতের সামনে আত্মসমর্পণ করতে পারি না। আবার আবে কাউসারের আশা আছে, চিন্তা করে বাড়ি চাইবেন। ওয়ানহার, কোরবানি করো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা উট কোরবানি দিয়েছেন, প্রায় 64টার মতো হুজুর নিজের হাতে জবাই করছেন। এরপরে আলীকে ডাক দিয়েছেন, আলীও বাহাদুর, বাকিগুলা তুমি জবাই করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 100টা উট। আল্লাহর শুকরিয়া। আপনাকে আমাকে আল্লাহ তাআলা বলেন শুকরিয়া আদায় করো। শুকরিয়া কেমনে আদায় করবা? যত শুকরিয়া আদায় করবে নিয়ামত বাড়ায় দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ ওয়াদা করেন, লা আযীদান্নাকুম, নিয়ামতের শুকরিয়া আদায় করো। যখন নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, মক্কাবাসী হুজুরকে জায়গা দিল না। যে হুজুর যদিও মক্কা বিজয় করছেন, কিন্তু মক্কাতে হুজুর থাকেন নাই, মদিনাতেই কবর।
হুজুর বলেন আমার কবর যারা জিয়ারত করবে ওয়াজাবাত লাহু শাফাআতি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে আমি তার জন্য অবশ্যই সুপারিশ করব। সমান মানুষ পাগল হয়ে যায়, তো কবরটা তো মক্কা শরীফে তো বাপ দাদার দেশ, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষের শুকরিয়া, মদিনার মানুষ আমাকে জায়গা দিছে, কাজে আমি মরিয়াও মদিনার মানুষের সাথে থাকতে চাই। মক্কাবাসী আমাকে জায়গা দেয় নাই, মদিনার মানুষ আমাকে জায়গা দিছে। বাপ দাদার দেশ যখন জয় হলো, আমি যদি আবার মক্কা চলে যাই তো মদিনার মানুষের সাথে না শুকরিয়া হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে ওই মদিনাকে চলে গেছে, মদিনাকে গ্রহণ করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মদিনার মানুষ আমার আতুরির মতো। মদিনার মানুষ মনে করলো মক্কা বিজয়ের পর বোধহয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মদিনা যাবেন না, বাপদাদার দেশ পাইছেন। হুজুর ঘোষণা দেন, এই আনসারীরা এই কোনদিন এই চিন্তাই করিও না, আনতুম কারাশি আনতুম কারাশি, তোমরা আমার আতুরি বুতুরির মতো, তোমরা যেখানে আমি সেখানে। যদিও মক্কা আমার বাপদাদার দেশ, কিন্তু যেদিন মক্কার মানুষ আমাকে জায়গা দেয় নাই, তোমরা জায়গা দিছো, কাজে তোমরার সাথে আমি থাকবো, মরিয়াও তোমাদের সাথেই থাকবো। যেখানে হুজুর শুয়ে রয়েছেন, এই মাটির দাম কত জানেন? এই মাটির মূল্য আরশে হাসিমের চেয়ে আরো বেশি। যেখানে হুজুর ঘুমাইয়ে রয়েছে মদিনার মাটি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনাদের সময় নাই, গড়ি দেখেন দৌড়তেছে। কোন কথা বিস্তারিত বলা এই অল্প সময়ে সাজে না, অল্প সময়ে হয় না। আর আমি তো আপনাদের কাছে কোরআন কত শুনছেন, মাস কাল পর্যন্ত শুনছেন, 17-18 বছর যাবৎ শুনতেছেন। আমার কথায় আপনাদেরকে না আছে জ্ঞান, না আছে বুঝাইবার শক্তি, এটা সংক্ষেপে বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা কত বড় জ্ঞানী। এখন বলেন তো যে হুজুরের সন্তান দুনিয়াতে থাকলে লাভ হইতো না না থাকার মধ্যে লাভ হইছে? থাকলে কি তো হইতো? ফেতনা হইতো। আমার এই কথাটা বুঝবার দরকার। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শানে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহর শান কত বড় এটা প্রকাশ করে দিয়েছে। কেমনে? ইন্না আ'তাইনাকাল কাউসার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যে কত বড় এটা প্রকাশ করে দিয়েছেন। এই কথা কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় পয়গম্বর। আমরা কোন পয়গম্বর পাইছি? মানে মাত্র না, সবচেয়ে বড় পয়গম্বর পাইছি। বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত পয়গম্বরকে একত্রিত করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সমস্ত পয়গম্বরকে একত্রিত করে হুজুরের সাথে একত্রিত করো। এক হাদিস আছে সারা পয়গম্বর সারা দুনিয়ার মানুষের সজদাকে একত্রিত করলে মুহাম্মদুর রাসূলের এক সজদার সমান হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হইলে আসমান জমিন কিছুই হইত না। তো আল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার বলে আল্লাহর রাসূল সাল্লামের শান আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। কত বড় পয়গম্বর। এখন পয়গম্বরের শান আলোচনা করব। কোনটা? আল কাউসার। আপনি শান আলোচনা করলেন, নবীর জন্ম হলো 12 তারিখ। 12 তারিখ জন্ম হয়েছে, আপনার 13 তারিখ হয়েছে, আরেকজনের 14 তারিখ হয়েছে, আরেকজনের 20 তারিখ হয়েছে। জন্ম একদিক হইব। সমস্ত পয়গম্বরের জন্ম হয়েছে। হুজুরের পয়গম্বরের জন্ম হয়েছে মা আমিনার ঘরে। 12 রবিউল আউয়াল জন্ম হয়েছে, মাইনা নেন। এই জন্ম বৃত্তান্ত শুধু হুজুর সাল্লাল্লাহু না, আরো কেউ হয়েছে জন্ম। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। যে নবীর জন্ম যে জায়গার মধ্যে হয় সবচেয়ে এই জায়গার মূল্য বেশি হয়। যে জায়গায় পয়গম্বরের ইন্তেকাল হয় এটা সবচেয়ে মূল্যবান হয়। এখন ঈসা আলাইহিস সালামের যেখানে জন্ম হয়েছে বাইতুলহাম, বেতলেহেম কয়, এটা মূল্যবান জায়গা। মূসা আলাইহিস সালামের যেখানে জন্ম হয়েছে এটা মূল্যবান জায়গা। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের জন্ম হয়েছে 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়ালের দাম বাড়ছে, নবীর দাম বাড়ে নাই। মুহাম্মদুর রাসূলের শান 12 রবিউল আউয়ালে বাড়াইতে পারে নাই। মুহাম্মদুর রাসূলের দাম আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আরে 12 রবিউল আউয়ালের দাম বাড়ছে, কোরআন সবে কদর অবতীর্ণ হয়েছে 27 তারিখ। 27 তারিখের রমজানের দাম বাড়ছে যেহেতু কোরআন অবতীর্ণ হয়েছে। নবীর দাম 12 রবিউল আউয়ালে বাড়াইছে না 12 রবিউল আউয়ালের দাম বাড়াইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।